Dear students, hope you are safe and sound and you all are with studies, and welcome back to our online class arranged by Sholaguri High School. You know, I am taking English second paper class of class 9 and 10, and our incomplete topic was completing sentence. So today we are going to discuss about the rest of the rules of completing sentences. At first, I would like to discuss some W's words. For your better understanding, I would like to use Bangla for today's class. Firstly, how. How in Bangla কিভাবে বা কি উপায়ে বা কেমন করে। Suppose a sentence is given like this: nobody knows, কেউ জানে না, how the thief, how the thief, কেউ জানে না কিভাবে চোরটা fled from the spot. কেউ জানে না চোরটা কিভাবে ঘটনাস্থল থেকে পালিয়ে, কি করে, কি উপায়ে বা কেমন করে, এই অর্থে হাউ ডাব্লিউএস ওয়ার্ডটি ব্যবহার করা হয়। এখন আমরা সেন্টেন্সের অর্থ অনুসারে এবং আমরা সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব অনুসারে আমরা পরবর্তী অংশের টেন্স নির্ধারণ করব। আমরা প্রেজেন্ট বা পাস্ট বা প্রয়োজনে যে কোনো টেন্স নিতে পারি। আমরা অনেক সময় কাজের প্রসেস বোঝানোর জন্য আমরা হাউ ডাব্লিউএস ওয়ার্ডটি ব্যবহার করে থাকি। হি ডাজ নট নো হাউ টু। যদি হাউ টু দেওয়া থাকে তাহলে কাজের প্রসেস বা প্রক্রিয়া বোঝায়। হাউ টু মেক এ কাপ অফ টি। সে জানে না কিভাবে এক কাপ চা তৈরি করতে হয়। তাহলে হাউ টু দ্বারা অনেক সময় কাজের প্রসেস বা প্রক্রিয়া বোঝানো হয়ে থাকে। আমরা এবার পরবর্তী ডাব্লিউএস ওয়ার্ডে যাব। আমরা গত ক্লাসেও কিছু ডাব্লিউএস ওয়ার্ড সম্পর্কে আলোচনা করেছিলাম, আজকে সেগুলো আর করছি না। আমাদের পরবর্তী ডাব্লিউএস ওয়ার্ড হোয়াই, কেন বা কি কারণে বা যে কারণে। For example, the teacher wanted to know, শিক্ষক জানতে চাইলেন why the boy was absent, কেন ছেলেটি অনুপস্থিত ছিল। why the boy was absent, that means the reason behind his absence, তার অনুপস্থিতির পেছনে যে কারণটা সেটা জানতে চেয়ে শিক্ষক বললেন যে the teacher wanted to know why the boy was absent, শিক্ষক জানতে চাইলেন কেন ছেলেটি অনুপস্থিত ছিল। তাহলে কেন বা কারণ জানতে চাইলে আমরা why ডাব্লিউএস ওয়ার্ডটি ব্যবহার করে থাকি। Dear students, we are going to rule 3. Now we are going to know about while.
হোয়াইল শব্দের অর্থ যখন, কোনো কাজের সময় বোঝানোর জন্য আমরা বলে থাকি যখন। এই হোয়াইলের ক্ষেত্রে দুটো বিষয় গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে হোয়াইলের পরে সরাসরি ভার্ব প্লাস আইএনজি হতে পারে, অথবা হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি এই আকারেও হতে পারে। তাহলে হোয়াইলের পরে যদি সরাসরি আমাদেরকে ভার্ব নিতে হয় তাহলে আমরা ভার্বের আইএনজি ফর্ম নেব, এবং হোয়াইলের পরে যদি সাবজেক্ট নিতে হয় তাহলে আমরা ওয়াজ ওয়ারের পর ভার্বের আইএনজি ফর্ম নেব। ফর এক্সাম্পল, a snake bit him, একটা সাপ তাকে কামড় দিয়েছিল, while sleeping in the bed, বিছানায় ঘুমানোর সময় একটা সাপ তাকে কামড়ে দিয়েছিল। তাহলে এখানে while এর পরে সরাসরি ভার্ব থাকার কারণে আমরা ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করলাম। কিন্তু এই সেন্টেন্সটি যদি আমরা পাস্ট কন্টিনিউয়াস আকারে লিখি তাহলে সাবজেক্ট সহকারে লিখতে হবে, a snake bit him while he was sleeping in the bed. So, dear students, you must be careful about this fact যে যদি while এর পরে আমরা সাবজেক্ট না নিই তাহলে আমাদের সরাসরি ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করে অবজেক্ট বা এক্সটেনশনে যেতে হবে। আর যদি while এর পরে আমরা সাবজেক্ট নিয়ে নিই তাহলে আমাদের while এর পরে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার টেন্স অনুসারে এবং সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে আমরা নিব, তারপর ভার্বের আইএনজি ফর্ম এবং রেস্ট অফ দ্য সেন্টেন্স। So, dear students, I think you have understood very well the discussed rules. Now we are going to the rest of the rules. Dear students, number 4, where, যেখানে বা যে স্থানে। I know the place, আমি সেই স্থানটা চিনি বা জানি। আমি সেই স্থানটা চিনি বা জানি। where he lives, সে কোথায় বা কোন জায়গায় থাকে। তাহলে আমরা বলতে পারি কোথায় বা কোন স্থানে, এটা আমরা বলতে পারি কোথায় বা কোন স্থানে, এটা আমরা বলতে পারি। I know the place where he lives. Nobody knows where he went. কেউ জানে না সে কোথায় গিয়েছে। এরকম যে স্থানে, যেখানে, কোথায়, কোন স্থানে, এরকম অর্থে ব্যবহার করতে আমরা where শব্দটি ব্যবহার করে থাকি। Dear students, we are going to next rule. Till অথবা until। till শব্দের অর্থ হচ্ছে, আমরা যদি till শব্দটির অর্থ আলাদা করে বলি, till মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত। আবার until দ্বারা বোঝায় যতক্ষণ পর্যন্ত না।
তাহলে যদিও শব্দ দুটির অর্থ প্রায় বিপরীত অর্থ, কিন্তু ব্যবহার কাছাকাছি। যেমন আমরা বলে থাকি ইউ শুড ওয়েট হিয়ার, তোমার এখানে অপেক্ষা করা উচিত, টিল ইউর ফাদার কামস, তোমার বাবার আসা পর্যন্ত। তোমার বাবার আসা পর্যন্ত অপেক্ষা করা বোঝাতে আমরা টিল শব্দটি ছিল বিধায় আমরা এরকম ভাবে সেন্টেন্সটা তৈরি করতে পেরেছি। আর যদি আনটিল থাকে তাহলে ইউ শুড ওয়েট হিয়ার, তোমার এখানে অপেক্ষা করা উচিত, আনটিল ইউর ফাদার কামস, যতক্ষণ পর্যন্ত তোমার বাবা না আসেন। যতক্ষণ পর্যন্ত না তোমার বাবা আসেন অথবা যতক্ষণ পর্যন্ত তোমার বাবা না আসেন, আমরা দুভাবেই বলতে পারি। তাহলে টিল এবং আনটিল আমরা প্রায় একই ক্ষেত্রে বা কাছাকাছি জায়গায় ব্যবহার করতে পারি। Now go to the next rule. But আমরা কিন্তু অর্থে ব্যবহার করি। এটা সাধারণত আমরা বিপরীতার্থক, বিপরীত অবস্থা বা পরিস্থিতি বা ফলাফল বোঝাতে বাট কনজাংশনটি আমরা ব্যবহার করে থাকি। Dear students, look at the example. The boy was brilliant. ছেলেটা মেধাবী ছিল। The boy was brilliant, but তাহলে এরকম ক্ষেত্রে মেধাবী ছেলের পক্ষে যে কাজ করা স্বাভাবিক তার চাইতে বিপরীত কিছু আমাদের বলতে হবে। তাহলে the boy was brilliant but failed in the exam. ছেলেটা মেধাবী কিন্তু পরীক্ষায় ফেল করেছিল, কোনো কারণে হয়তো বা করেছিল, অসুস্থ ছিল বা কোনো সমস্যা ছিল। তাহলে যে স্বাভাবিক ফলটা আমরা হয়ে থাকে সেই স্বাভাবিক ফল না লিখে আমরা কোনো বিপরীত ফলাফল বা পরিস্থিতি তুলে ধরব। Go to next rule. So long as or as long as in বাংলা যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত। as long as বা so long as বলতে আমরা বোঝাই যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত। ফর এক্সাম্পল, I shall remember you, আমি তোমাকে মনে রাখবো, as long as যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত। I live যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো। যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো ততদিন তোমার কথা বা তোমাকে স্মরণ করবো বা মনে রাখবো। তাহলে এই হচ্ছে as long as বা so long as এর ব্যবহার। আমরা এখন পরবর্তী রুলসগুলো আলোচনা করব। Dear students, hope you have understood and you have realized the fact discussed before. Now we are going to change the rule.
Rule 8. Had better বাংলায় আমরা এটাকে বলে থাকি বরং। কাউকে সাজেস্ট করার জন্য আমরা এই বরং শব্দটি ব্যবহার করে থাকি এইভাবে। You had better, তোমার বরং, consult a doctor. Suppose you are ill or you are sick, you had better consult a doctor. তোমার বরং একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত বা ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো। তাহলে কোনো কিছু করা ভালো এরকম সাজেস্ট করতে আমরা হ্যাড বেটার ব্যবহার করে থাকি। আমরা would better বা would rather এটিও বরং অর্থে আমরা ব্যবহার করে থাকি এবং আমরা কোনো দুইটি কাজ বা বিষয়ের ভিতরে তুলনা করার জন্য এই উড বেটার বা উড রাদার ব্যবহার করে থাকি। এরকম ফর এক্সাম্পল, I would rather starve. I would rather starve এর পরবর্তীতে একটা দেন হয়। would rather ব্যবহার করার পরে would rather দিয়ে সাজেস্ট করলে এর পরবর্তীতে একটা দেন ব্যবহার করতে হয়। I would rather starve then এবং then এর পরবর্তীতে একটা ভার্ব বসে। I would rather starve than steal. আমি বরং না খেয়ে থাকবো তবু চুরি করবো না। এই ধরনের মন মানসিকতা কারো থাকতে পারে। আবার এর উল্টোটাও হতে পারে, I would rather steal than starve. Okay, dear students, we are going to the next rule. With a view to. With a view to plus verb plus ing বসে। With a view to এর সাথে verb plus ing বসে এবং এটা দ্বারা বোঝানো হয় উদ্দেশ্য। উদ্দেশ্য বোঝাতে with a view to ব্যবহার করা হয়। যেমন I went there, আমি সেখানে গিয়েছিলাম, with a view to helping him. তাহলে উইথ এ ভিউ টুর পরে যে উদ্দেশ্যটা আমরা ব্যবহার করব সেখানে ভার্বের আইএনজি ফর্ম নিতে হবে। ডিয়ার স্টুডেন্টস, I have discussed 10 rules in today's class. I expect you all have understood and you all have realized the rules very well, and you must exercise and practice the discussed rules today and before. So, dear students, that's all from today's class. See you in the next class. Goodbye. Dos, 19 minutes.